নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। 16ই মার্চ 2026 থেকে শুরু হতে চলা যে সপ্তাহ, সেই সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো ধনু রাশির জন্য গ্রহগত অবস্থান। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য 16ই মার্চ গ্রহগত অবস্থান। প্রথমে শুরু করি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের স্থবিরতা কেটে যাবে। বৃহস্পতি মার্গী গতিতে ফেরায় আপনাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল হচ্ছে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। আপনার জ্ঞান ও অভিজ্ঞতা সহকর্মীদের পথ দেখাবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা এই সপ্তাহে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডাক পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এটি এক্সপ্যানশন বা সম্প্রসারণের সময়। বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠান, ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা আমদানি রপ্তানির সাথে যুক্ত তাদের জন্য বড় কোনো মুনাফার যোগ রয়েছে। নতুন বিনিয়োগের জন্যও কিন্তু সময়টি অনুকূল, তবে অংশীদারি বা পার্টনারশিপে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। অর্থ ও সম্পদের দিক থেকে আপনাকে সপ্তাহটি যথেষ্ট স্বস্তি দেবে। আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে এবং একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হতে পারে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সপ্তাহটি খুব ভালো, তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে দুবার ভাবুন। এবার আসি রিলেশনশিপের দিকে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে অত্যন্ত মধুর সম্পর্ক বজায় থাকবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনাদের সম্পর্কের ভিত আরও মজবুত করবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। যারা অবিবাহিত এবং কোনো রিলেশনশিপে নেই তাদের বিয়ের আলোচনা অনেক দূর এগোতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি আশাব্যঞ্জক। প্রিয়জনকে নিয়ে কোনো শুভ কাজে অংশ নিতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি ইতিবাচক। আপনার জীবনী শক্তি বা এনার্জি লেভেল ফিরে পাবেন। পুরানো কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তির যোগ রয়েছে, তবে লিভার বা হজম সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকা ভালো। প্রতিকার হিসেবে বলি, প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রাণায়াম ও যোগ ব্যায়াম করুন। খাবারে হলুদের ব্যবহার বাড়ানো আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আর এই সপ্তাহে ভাগ্যকে আরও মজবুত করতে প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।